নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি ইউনিক কিছু টিপস। প্রথম যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো অনেক সময় কি হয়, প্লাস্টিকের মধ্যেও কিন্তু দুধ রাখা হয়, যেটা হচ্ছে পাউডার দুধ কিংবা আমুল দুধ। তো এটা হচ্ছে আমুল দুধ, এর মধ্যে বেশ কিছুটা থেকে গিয়েছিল দুধ। তো সেই দুধের মধ্যে দেখো প্রচুর পরিমাণে কিন্তু পিঁপড়ে হয়েছে। আর এরকম দুধ আমরা খেতেও পছন্দ করি না, বা কাউকে কিন্তু দেওয়াও যায় না। তো এই দুধটা যেহেতু টাকা দিয়ে কেনা, ফেলেও কিন্তু দেওয়া যায় না। তো কিভাবে এই দুধটা আমি ব্যবহার করলে ফেলেও দিতে হবে না, আবার দুধটা কিন্তু আমরা খেতেও পারবো। তো এখানে দেখো আমি গরম জল করে নিয়েছি, তার মধ্যে আমি দুধটা পুরোপুরি দিয়ে দিচ্ছি। তো তোমরা যদি পুরোপুরি না দিতে চাও, সেটা কিছুটা রেখে দিতেও পারো। তো আমি দুধটা পুরোপুরি দিয়ে দিলাম এর মধ্যে। এবার দেখো ভালো করে কিন্তু আমি দুধটাকে গলিয়ে নিচ্ছি। আর পিঁপড়েগুলো কিন্তু ওপরে উঠে গেছে, দেখেও কেমন লাগছে। তারপরেও দেখো আমি এখানে আরও একটা বাটি নিয়েছি, নিয়ে চা ছেঁকনি নেবো এবার একটা। তো ছাঁকনি দিয়ে কিন্তু ছেঁকে দেবো। এটা তোমরা যে কোনো পায়েসের মধ্যেও দিতে পারো, কিংবা তোমরা খেয়ে নিতেও পারো। যে কোনো একটা কাজ কিন্তু তোমরা এভাবে করতে পারো। পিঁপড়েগুলো কিন্তু সব ছাঁকনিতে চলে এসছে দেখো, আর দুধটা কিন্তু একেবারেই পরিষ্কার। দুধের মধ্যে কোনো রকম কিন্তু পিঁপড়ে নেই। তো এইভাবে কিন্তু আমরা দুধটাকে ব্যবহার করতে পারি। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, অনেক সময় দেখা যায় যে কড়াই মাজতে কিন্তু অনেকটা সময় লাগে, বিশেষ করে যখন কড়াইটা পুড়ে যায় বা শক্ত হয়ে যায় অনেক, মানে ডাল রান্না করার পরে কিংবা এমন কিছু রান্না করার পরে কিন্তু কড়াই শক্ত হয়ে যায়, কিংবা নিচটা অনেকটা পুড়ে যায়। তো এই সব অবস্থাতে দেখো কোনো রকম স্কচব্রাইটের ঝামেলা ছাড়াই এখানে নিয়েছি আমি একটা ওষুধের খালি প্যাকেট। তো খালি প্যাকেট নিয়ে এবার স্কচব্রাইট নিয়েছি, যেহেতু আমি ধরতে পারবো না ঠিক করে, তো সেই জন্য নিয়ে দেখো এইভাবে কত সহজে আমি কড়াইটাকে পরিষ্কার করতে পারবো। যে স্টিলের যে স্কচব্রাইটগুলো হয়, ওগুলোও কেনার প্রয়োজন পড়বে না টাকা খরচা করে। তো তোমরা কিন্তু এইভাবে কড়াইটাকে পরিষ্কার করে নিতে পারবে। আর যত নোংরা হোক না কেন, যত পোড়ার দাগ হোক না কেন, সেটা কিন্তু এক নিমেষেই উঠে যাবে। তো তোমরা নিজেরা অ্যাপ্লাই করলে বুঝতে পারবে যে এই ওষুধের খালি প্যাকেটগুলো কতটা কার্যকরী। অবশ্যই টিপসটা ফলো করতে কিন্তু তোমরা ভুলো না। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, অনেক সময় দেখা যায় বাড়ির কাছে কিংবা বাজার থেকে কিনে নিয়ে আসা লঙ্কা কিন্তু আমরা শুকনো করতে দিই, শুকনো লঙ্কা হিসাবে। তো এই শুকনো লঙ্কাটা কিভাবে রাখলে বছর ভোর আমরা ভালো রাখতে পারবো, কিংবা তার থেকেও বেশি সময় ভালো রাখতে পারবো। এখানে লঙ্কাগুলোকে বেশ কয়েকদিন ধরে কিন্তু গরম করা হয়েছে রৌদ্রের তাপে। তারপর সেটা ভালো করে শুকনো করে এইভাবে কিন্তু রেখে দিলে এটা ফাঙ্গাস পড়ে যাবে, সেই লঙ্কাটা খাওয়াও যাবে না, আর আমাদের কিন্তু ফেলেও দিতে হবে। তাই এই লঙ্কাটাকে ভালো করে শুকনো করে নিয়েছি রৌদ্রে। তারপর এরকম একটা কৌটার মধ্যে ভরে রাখবো, যার মধ্যে কোনো রকম হাওয়া বাতাস ঢুকবে না। তো সেরকম একটা কৌটার মধ্যে দেখো আমি কিন্তু এই লঙ্কাটা ভরে দিচ্ছি। তাহলে কি হবে, লঙ্কাটা কিন্তু দীর্ঘদিন কেন, 1 বছর 2 বছরও কিন্তু একেবারেই ভালো থাকবে। তো মাঝে মধ্যে একটু রৌদ্রে দিতে হবে, আবার যদি ভালো করে শুকনো করাও থাকে, তো রোদ্দুরে কিন্তু না দিলেও চলবে। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো অনেক সময় কি হয়, আমের জেলি কিংবা আমের আচার করার পরে দেখা যায় যে একটু মিষ্টি কম হয়ে গেছে। অনেক সময় হয় যে মিষ্টি কম হয়ে গেছে, বা সেই মুহূর্তে আমাদের মিষ্টিটা হাতে ছিল না, তো তার জন্যও কম হয়ে যেতেও পারে। তো এই আমের জেলি কিংবা আচার কিভাবে আমরা নতুন করে মিষ্টি দিতে পারি, সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো এখানে আমি প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, এক ফোঁটাও কিন্তু জল নেই এর মধ্যে। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি গুড়। তো তোমরা চাইলে কিন্তু এখানে চিনিও দিতে পারো, কিন্তু আমি গুড় দিয়ে দিচ্ছি। এবার কোনো রকম জল ছাড়াই কিন্তু গুড়টা আমি লো ফ্লেমে কিন্তু গলিয়ে নেব। এই যে দেখো একেবারেই কিন্তু গুড়টা গলে যাবে, এইভাবেই কিন্তু গলিয়ে নিতে হবে। কারণ জল দিলে কিন্তু আমের আচারটা সহজেই নষ্ট হয়ে যাবে, বছরভর কিন্তু রাখা যাবে না। তাই জন্য আমি এখানে জল দিইনি। তারপর এই যে আচার আছে, সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা অবশ্যই লো রাখবো, কারণ যেহেতু জল নেই, শুধুমাত্র মিষ্টি। তো সেই জন্য কিন্তু এটা কিন্তু পুড়ে যেতে পারে, সেই জন্য আমরা কিন্তু একেবারেই লো ফ্লেমে রাখবো। তারপর বছরভর যাতে ভালো থাকে, তার জন্য এখন আমি দিয়ে দেব 2 চামচ ভিনিগার। তো এখানে কিন্তু তোমাদের কাছে ভিনিগার না থাকলে লেবুর রসও ব্যবহার করতে পারো।
তো এইভাবে দিয়ে আমি বেশ কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নেব। এটা যেহেতু আমার রেডি আমের আচার, এর মধ্যে কিন্তু আমার মশলাপত্র সব দেওয়া আছে, শুধুমাত্র মিষ্টিটা কম হয়েছিল বলে কিন্তু আমি এইভাবে আবার কিন্তু মিষ্টিটা দিয়ে নিলাম। তো এইভাবে কিন্তু তোমরা নতুন করে মিষ্টি দিয়ে নিতে পারো আমের আচারের মধ্যে, কোনো রকম ঝামেলা বা কোনো রকম টেনশান ছাড়াই। চলো পরের টিপসটি তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো নিয়েছি আমি আলু, আর আলু কিন্তু এইভাবে আমি ছাড়াবো। এইভাবে একটা ওষুধের খালি প্যাকেট নিয়েছি, কিন্তু এটা কিন্তু অনেকটা শক্ত হতে হবে, তাহলেই কিন্তু ভালো হবে। কত সহজে দেখো আলুর খোসাটা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। এই আলুর খোসাটা কিন্তু নতুন আলুর মতো নয়, কারণ নতুন আলু যতটা সহজে ছাড়ানো যায়, এই আলুর খোসা কিন্তু তত সহজে ছাড়ানো যায় না। এই যে দেখো আলুর খোসাটা কত সহজে ছাড়ানো হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু তোমরা আলুর খোসাটাকে ছাড়িয়ে নিতে পারো কোনো রকম ঝামেলা ছাড়াই, বা কোনো রকম দাব বটি ছুরি কাঁচি এগুলো ছাড়াই। বেশি করে কিন্তু উঠে যাওয়ারও ভয় নেই। আর যদি টিপসগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো কত সহজে আমি আলুর খোসাটাকে ছাড়িয়ে নিতে পারছি। এটা যেহেতু আমি খুব আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি, সেই জন্য মনে হচ্ছে অনেকটাই টাইম লাগছে, কিন্তু না, একদমই কিন্তু টাইম লাগবে না। আমি একটু খুব স্লোতে দেখাচ্ছি বলেই কিন্তু এতটা টাইম লাগছে বলেই মনে হচ্ছে। তো এইভাবে অনেকগুলো আলু কিন্তু আমরা কোনো রকম দা বটি ছাড়াই কিন্তু ছাড়িয়ে নিতে পারবো। আর বটি দিয়ে ছাড়ালে কিংবা দা দিয়ে ছাড়ালে অনেকটা কিন্তু উঠে উঠে যাওয়ার ভয়ও থেকে যায়। তো সেই ভয়টাও কিন্তু এখানে থাকবে না। তো এরকম নিত্য নতুন টিপস পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো আমার কিন্তু আলুটা কিন্তু একেবারেই ছাড়ানো হয়ে গেছে, কোনো রকম খোসা কিন্তু এর মধ্যে নেই। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, এখন যেহেতু প্রচণ্ড গরম, তো এই গরমে আমাদের বিছানাপত্র কিংবা আমাদের ঘর ঠান্ডা করতে আমরা অনেক রকম কিন্তু প্রসেস অ্যাপ্লাই করে থাকি। তো এখানে আমি বেড কভারটা দিয়ে দিলাম ফ্রিজের মধ্যে। তো ফ্রিজের মধ্যে বেড কভারটা দিয়ে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আমি রেখে দেব, বরফ যেন না জমে সেই দিকটা খেয়াল রেখে। আর অবশ্যই আমি একটা প্লাস্টিকে ভরে দিয়েছি, তোমরা চাইলে প্লাস্টিকে না ভরেও দিতে পারো। এবার দেখো এটা কিন্তু আমি খুলে নিলাম, আর একদমই কিন্তু ঠান্ডা হয়ে গেছে। দেখা যায় বাচ্চারা কিন্তু ঘুমাতে পারে না, কিংবা বড়রাও বিছানাতে ঘুমাতে পারে না, এতটাই গরম পড়ছে এখন। আর সবার বাড়িতে কিন্তু ফ্রিজও নেই, সবার বাড়িতে কিন্তু এসিও নেই। তো সেই জন্য কিন্তু আরও বেশি সমস্যা হচ্ছে। ফ্যানের হাওয়া তো একেবারেই গায়ে লাগছে না বললেও চলে। তো সেই জন্য দেখো এখানে আমি কিন্তু এই বেড কভারটা একেবারেই ঠান্ডা করে নিয়েছি। এই বেড কভারটা পেতে যদি তোমরা ঘুমাও কিংবা বাচ্চাদেরকে ঘুমোতে দাও, দেখবে যে কতটা ঠান্ডা লাগছে, আর কোনো রকম কিন্তু ফ্যান প্রয়োজন হলেও সেই গরমটা কিন্তু একেবারেই লাগবে না। পুরো বিছানাটাই কিন্তু ঠান্ডা থাকবে। কারণ এখন যেহেতু গরম পড়ছে, তো সব থেকে বেশি গরম কিন্তু বিছানাতেই হয়, যেহেতু তোশক গদি এইগুলো থাকে। তার জন্য কিন্তু তোমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করে দেখতে পারো, খুবই উপকারে আসবে।